প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের বিশেষ পর্ব। আগামী 2025 ইংরেজির 1 জানুয়ারি থেকে আসামের ঐতিহ্যবাহী হাইলাকান্দি রবীন্দ্র মেলা আরম্ভ হতে যাচ্ছে। এই মেলাতে স্মরণিকা বের হয়। স্মরণিকায় অনেক সৃজনশীল লেখকেরা লিখেন এবং মেলা কমিটি কর্মকর্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। তাহলে তাদের বক্তব্য থেকে মেলার চরিত্র বোঝা যাবে। আসামের প্রাক্তন মন্ত্রী, মেলা কমিটির সভাপতি গৌতম রায় তার সভাপতির কথা কলমে লিখেন। সেই সভাপতির কলম থেকে অংশবিশেষ তুলে ধরছি। আমাদের হাইলাকান্দি রবীন্দ্র মেলা এবার 40তম বর্ষ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৌষ মেলার অনুকরণে আমাদের এই মেলা এখন হাইলাকান্দি জেলায় এক বার্ষিক উৎসবে রূপান্তরিত হয়েছে। শুরুতেই আমি কবিগুরুর প্রতি নতমস্তকে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। শ্রদ্ধা জানাচ্ছি আমার পিতা রবীন্দ্র মেলার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সন্তোষ কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের, যাদের হাত ধরে এই মেলা চলতে চলতে আজ এক প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। দীর্ঘ প্রায় 4 দশক ধরে বেসরকারিভাবে চলা আমাদের এই রবীন্দ্র মেলা দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতায় এক মহামিলনের স্থল হয়ে দাঁড়িয়েছে। আমরা রবীন্দ্র মেলা কর্মকর্তার বক্তব্য থেকে মেলা চরিত্র বুঝতে পারব। সভাপতির কথার কলমের অংশ বিশেষ আমরা তুলে ধরলাম। মেলা কমিটির কার্যকরী সভাপতি রাহুল রায়, প্রাক্তন বিধায়ক, তার শুভেচ্ছা বার্তায় লিখলেন, ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা শুধু এই জেলার নয়, সমগ্র বরাক উপত্যকার এক বাৎসরিক সার্বজনীন উৎসব হয়ে উঠেছে। বছরের এই সময়টার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন। শীতের হাওয়ায়, প্রাণের ছোঁয়ায় এই মেলায় মোহময় রূপ মানুষকে ভরপুর আনন্দ দেয়। সংহতির বার্তাবাহী এই মেলাকে যাদের নিরলস শ্রম এগিয়ে দিয়েছে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। স্মরণ করি রবীন্দ্র মেলার প্রাণ পুরুষ অর্থাৎ প্রতিষ্ঠা সভাপতি প্রয়াত সন্তোষ কুমার রায় সহ অন্যান্য প্রয়াত সদস্য শুভানুধ্যায়ীদের। রবীন্দ্র মেলা 40তম বর্ষে পৌঁছেছে। এবার আমরা 41 বর্ষের আরম্ভ হবে। সেই 40তম বর্ষের স্মরণিকার শুভেচ্ছা বার্তার রাহুল রায়ের অংশ বিশেষ আমরা তুলে ধরলাম। জেলা উপায়ুক্ত ইংরেজি তার মেসেজ পাঠিয়েছেন, শুভেচ্ছা পাঠিয়েছেন। মেলা কমিটির সাধারণ সম্পাদক পিনাকি ভট্টাচার্য তার গেলবারের স্মরণিকায় লিখলেন এইভাবে, সম্পাদক কলমে, সম্পাদক প্রতিবেদনে স্মরণিকায় লিখলেন পিনাকি ভট্টাচার্য, হাইলাকান্দি জেলার বিনোদনের কেন্দ্রবিন্দু পৌষালী শীতের উত্তাপ রবীন্দ্র মেলা এখন এই অঞ্চলের জনজীবনের পরিচয় বহনকারী নাম। মেলা মানেই মানুষে মানুষে মিলনের উৎসব। পারিপার্শ্বিক চাপে মানুষ এখন দিশেহারা, তখন মেলার এই কয়টা দিনে সামান্য শান্তি খুঁজে পান। পুরনো বন্ধু, আত্মীয় পরিজনের সাথে দেখা হয়, কথা হয়। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবার অংশগ্রহণে এই মেলা আজ শুধু হাইলাকান্দি জেলা বা বরাক উপত্যকা নয়, ভারতের প্রায় সব অঞ্চলে পরিচিত। মেলার ইতিহাসে সর্বপ্রথম উচ্চারিত নাম প্রাচীন ভারতের কুম্ভ মেলা। যুগ যুগ ধরে এই মহামিলন মেলা চলে আসছে। তারপরে উচ্চারিত হয় কবিগুরু প্রবর্তিত পৌষ মেলা। এরপর ধীরে ধীরে আমাদের বরাক উপত্যকায়ও মেলা শুরু হয়। সিদ্ধেশ্বরী
বারুণী মেলার সাথে স্বাধীনোত্তর ভারতে শিলচরে গান্ধী মেলা, করিমগঞ্জের নেতাজি মেলা পরিচিত নাম। কিন্তু আমাদের হাইলাকান্দিতে তখন সাধারণ জনগণের জন্য কোনো বিনোদনের ব্যবস্থা ছিল না। তাই আজ থেকে 43 বছর পূর্বে তৎকালীন কিছু সমাজকর্মী, সংস্কৃতি মনস্ক শ্রদ্ধ ব্যক্তিরা মিলে একটি মেলার আয়োজনের চিন্তা করেন। শ্রদ্ধ সন্তোষ কুমার রায়, শক্তিধর চৌধুরী, জ্যোতির্ময় ভট্টাচার্য, বিজয় কুমার ধর, সৈয়দ হোসেন মজুমদার, ভাস্কর ভট্টাচার্য, আব্দুর রহমান চৌধুরী, প্রজেশ দেবরায়, অরবিন্দ চৌধুরী, অশোক দত্ত গুপ্ত, হারান দে, নীতি ভট্টাচার্য, সুদর্শন ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিত্বরা পৌষ মেলার ন্যায় হাইলাকান্দিতে রবীন্দ্র মেলা আয়োজনের সিদ্ধান্ত নেন। প্রথমে মেলার নাম ছিল রবীন্দ্র মেলা ও শিল্প প্রদর্শনী। পরবর্তী সময়ে প্রদর্শনী বিভাগ উঠে যাওয়ায় বর্তমানে এই মেলা শুধুই রবীন্দ্র মেলা নামে পরিচিত। 1981 খ্রিস্টাব্দে যে মেলার যাত্রা শুরু হয়েছিল তা 40তম বর্ষে পদার্পণ করল। রবীন্দ্র মেলার প্রাণপুরুষ সর্বজন শ্রদ্ধ জননেতা প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সন্তোষ কুমার রায় মহাশয় আদর্শ অনুসরণ করে বর্তমান সভাপতি প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত গৌতম রায়, কার্য সভাপতি প্রাক্তন বিধায়ক শ্রীযুক্ত রাহুল রায় সহ অন্যান্য কর্মকর্তাগণ মেলাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করে যাচ্ছেন। সম্পাদকীয় প্রতিবেদনের পিতাঙ্গী ভট্টাচার্যের বক্তব্য থেকে, অংশবিশেষ বক্তব্য থেকে আমরা মেলার চরিত্র আমরা বুঝতে পারছি। মেলা একটা আনন্দের বার্তা নিয়ে আসে হাইলাকান্দিতে। রবীন্দ্র মেলা কমিটির স্মরণিকার আহ্বায়কের কলমে লিখলেন শান্তমোহন চট্টোপাধ্যায়, বাঙালির পরিচয় বিশ্ব কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু কবি নন, নানা গুণে সমন্বিত এক মহামানব। তিনি আমাদের প্রেরণা, সুখ দুঃখে, আনন্দ বিরহে, সুখ শান্তিতে আমরা তাকে আশ্রয় করি। তিনি আমাদের মিলন ক্ষেত্র পূর্ণ পুরুষ। তাই নামাঙ্কিত ঐতিহ্যবাহী আমাদের এই রবীন্দ্র মেলা সার্বজনীন, শুধু বিস্তৃত সুনাম অনুন্নত অবহেলিত হাইলাকান্দি জেলার সর্বস্তরের জনগণের শীতের উত্তাপ বিনোদনের এই একমাত্র কেন্দ্র, বিনোদনের একমাত্র কেন্দ্র। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ভেদে আমরা আজ বিবিধের মাঝে মিলন মহান। শ্রম ও কৃষি নির্ভর এই জেলায় শরৎ যেতেই শুরু হয় প্রাণচাঞ্চল্য। ফসল তোলা শেষ হলেই গ্রাম প্রধান জেলায় মূল চর্চা হয় দাঁড়ায় রবীন্দ্র মেলা। এই স্মরণিকার আহ্বায়কের কলমের অংশ বিশেষ দশকা তুলে ধরলাম। শান্তমোহন চট্টোপাধ্যায় আহ্বায়ক। এই স্মরণিকার পরিসর দিকে বিবেচনা করে সম্পূর্ণ লেখা কারো পড়া সম্ভব হচ্ছে না। এই মেলার চরিত্র তুলে ধরতে এই অংশ বিশেষ পাঠ শোনাচ্ছি। অনেকে লিখেছেন এই স্মরণিকায়, যাদের সমৃদ্ধ রচনায় এই স্মরণিকাটি এক ইতিবাচক বার্তা নিয়ে একটা পরিবেশ তৈরি করতে পেরেছে, সেই সব লেখকদের নাম উচ্চারণ করে যাচ্ছি। প্রবন্ধে লিখেছেন, প্রবন্ধটি 8টি আমরা পাচ্ছি। রবীন্দ্রনাথ ও উত্তর পূর্ব আশিস রঞ্জনা লিখেছেন। অত্যন্ত ভালো লেখা। এই অঞ্চলের রবীন্দ্রনাথের আগমন সম্পর্কে তথ্য রয়েছে। রবীন্দ্রনাথ কিভাবে জড়িয়ে ছিল এই অঞ্চলের সঙ্গে তার তথ্য রয়েছে। রবীন্দ্রনাথ বিশ্বের সকল ভাষার ডক্টর সদানন্দ ভট্টাচার্য লিখছেন। অত্যন্ত ভালো রচনা। অনুভূতি পূর্বী চক্রবর্তী লিখলেন, খুব ভালো লেখা। মেলা আনন্দ ও সংস্কৃতি অমলেন্দু দেব লিখলেন, প্রতিটি লেখায় ঋদ্ধ করে। মহাকাশ বিজ্ঞানী স্টিফেন হকিং ডক্টর বিধানচন্দ্র দেব লিখলেন, বিজ্ঞানের আলোকে লেখাটি এই সংকলনের এই স্মরণিকার একটি ভালো লেখা। নায়াগ্রা ফলস এপারে ওপারে কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য তার ভ্রমণ কাহিনী আমাদের কৌতূহল করে তুলে। পৃথিবীর আদি ভাষা সংস্কৃতি সুমলি বণিক চক্রবর্তী লিখলেন, অনেক তথ্য জানা যায় প্রবন্ধ থেকে। আমরা গল্প পাচ্ছি অনেকেরই, অনেক ভালো ভালো গল্পকার লিখেছেন, যা আমরা মুগ্ধ মোহিত হতে হয়।
লিখলেন শ্রাবণ সঙ্গ সুধের শ্যামলীদেব কানুনগ। দোষ লিখলেন মানিক চক্রবর্তী। দাগ লিখলেন মঞ্জুরি হীরামণি রায়। ভালোবাসা আরেক নাম অপেক্ষা শঙ্করী চৌধুরী লিখলেন। বরুণ বাবুর বিষয় বাঁটোয়ারা লিখলেন ডক্টর বিপ্লব কুমার মণ্ডল। খুঁজা ডক্টর সুকান্ত পাল, তিনি অনুগল্প লিখলেন। পূর্ব মাতৃকা ডক্টর পৌর্ণিমী চক্রবর্তী ধিঘি। শেষের পরে সুব্রত দত্ত। প্রয়োজন লিখলেন সুজিতা বিশ্বাস। ড্রাইভার লিখলেন ডক্টর তনুশ্রী ঘোষ। সাদা লিখলেন হিফজুর রহমান। চিত্রার বিচিত্রখানি লিখলেন রীতা চন্দ্র। ফেরা মহাশ্বেতা দেব। মায়ের চুক লিখলেন সুশান্তমোহন চট্টোপাধ্যায়। অর্থাৎ প্রতিটি গল্পই উৎসাহিত করে আমাদের, কিন্তু সময় স্বল্পের জন্য গল্পগুলো পাঠ বা বিশেষ আলোচনা সম্ভব হচ্ছে না। কবিতা লিখলেন অনেকেই, যাদের নাম একটু স্পর্শ করে যাচ্ছি। চন্দ্রিমা দত্ত লিখলেন আপন মানচিত্র। মেলা প্রান্ত লিখলেন বিদ্যুৎ চক্রবর্তী। চাঁদ রাজেশ চন্দ্র দেবনাথ। নুনকুলি কলুল চৌধুরী। কবিতাগুচ্ছ জসিমউদ্দিন লস্কর। অবচেতনে শিবরাজ শর্মা মহন্ত। অনন্ত মরণের অপেক্ষায় জয়শ্রী ভট্টাচার্য। প্রচেষ্টা মাসুক আহমেদ মজুমদার। মধুকর রাজদীপ দাস মজুমদার। কবিতা দাস লিখলেন দুটি কবিতা লিখলেন। আসাম তোমার স্বাগত কিরণ মজুমদার লিখলেন। প্রদীপের নিচেই অন্ধকার অখিল চন্দ্র পাল। সমুদ্র ভৈরব লিখলেন তীর্থঙ্কর চক্রবর্তী। জীবনের ছোট গল্প ছন্দা দাম। প্রতিটি কবিতাই আমাদের উৎসাহিত করে এবং কবিতার বিভিন্ন আঙ্গিক নিয়ে কবিরা পরীক্ষা নিরীক্ষা করেছেন। এই স্মরণিকায় রয়েছে বিভিন্ন আঙ্গিকের কবিতা। প্রেম, প্রকৃতি, প্রতিবাদ, রবীন্দ্রাঞ্জলি, শিবানী গুপ্ত, ঘুমটা যখন ভাঙে, এম রিয়াজুল আজাহার লস্কর, টিগার বাহারুল ইসলাম মজুমদার, নেতাজি বন্দনা মণিমালার রুদ্র ভট্টাচার্য, খোঁজ জয়ন্তী চৌধুরী, একটুকু ছোঁয়া দেবাশিস চক্রবর্তী, কবির বনলতা বন্দনা বিশ্বাস, মন খারাপের দিন দীপিকা পুরকায়স্ত, কিছু কথা বলতে মানা পূর্বীনাথ, প্রকৃতি মাঝে আমি চান্দ্রী দেব, সৃজন রবীন্দ্রনাথ কশ্যপ, সোনাফলে জিতরনাথ, মহাদেব বসালভ বাপি নিহার, শীতের বর্ষা প্রতিমা শুক্লবদ্ধ, উদ্ভ্রান্ত প্রতীক সমী দে, মায়াদেশ ডক্টর গীতা সাহা, দিয়ে দিতে পারি সুব্রত পুরকায়স্ত, 26 শঙ্করী চক্রবর্তী, সচ্চত আনন্দ অনামিকা শর্মা, ডাহুক ভক্ত সিং, অপেক্ষা সৌমেন কুমার চৌধুরী, আমি নীলাকাশ হতে চাই অনন্যা ভট্টাচার্য, বুলিনী আজব, তরুণ কুমার মালাকার, না পাওয়াকে নিয়ে বাঁচি রণতুষ দেব, না পাওয়াকে নিয়ে বাঁচি রণতুষ দেব, সুনামীন কবিতা গুচ্ছ ডক্টর মমতা চক্রবর্তী, লোহ প্রণাম মাধবী শর্মা, বসুন্ধরা স্বপ্নের পৃথিবী আশুতোষ দাস, ইতিহাস রফি আহমেদ মজুমদার, রবীন্দ্রমেলা আমাদের প্রাণ ডক্টর দেবাশিস গুহ ঠাকুরতা, তুমি কথা রাখনি বিধুভূষণ দাস, প্রত্যুত্তর জয়ন্তীনাথ, মাতৃভাষা রজত পাল, বলো আমায় ধ্রুবজ্যোতি দাস, পথে শেষে অরুন্ধতী দেব, স্মৃতি সুপ্রতিম ভৌমিক, অর্থাৎ বিভিন্ন আঙ্গিকের কবিতা রয়েছে। শুধু স্পর্শ করে নামগুলো উচ্চারণ করলাম, কারণ সময় স্বল্পের জন্য বিস্তারিত বলার অবকাশ নেই। এবং রবীন্দ্রমেলাকে কেন্দ্র করে এই রবীন্দ্র গ্রন্থাগার গড়ে উঠেছে। সেই রবীন্দ্র গ্রন্থাগার গড়ে ওঠার পেছনে দীর্ঘ ইতিহাস রয়েছে। 1996 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি এই রবীন্দ্র গ্রন্থাগার উদ্বোধন করেন বিশিষ্ট বুদ্ধিজীবী উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অমিয় দেব। রবীন্দ্র গ্রন্থাগারটি উন্মোচন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অমিয় দেব। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলা সাহিত্যের কিংবদন্তি
সুলেখিকা মহাশ্বেতা দেবী, জনপ্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বাংলা সাহিত্যের একজন অত্যন্ত খ্যাতিমান কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি এসেছিলেন জনসাধারণের জন্য এই রবীন্দ্র ভবন উন্মুক্ত করা হয় 1 বৈশাখ 1405 বঙ্গাব্দে। উল্লেখ্য, রবীন্দ্র গ্রন্থাবলী সহ অনেক রুচিশীল গ্রন্থ এই রবীন্দ্র গ্রন্থাগারে পাওয়া যায়। সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত সকলের জন্য এই গ্রন্থাগার খোলা থাকে। তাছাড়া পাশে গড়ে উঠেছে রবীন্দ্র সরোবর, অত্যন্ত দৃষ্টিনন্দন রবীন্দ্র ভবন, রবীন্দ্র সরোবর। তাহলে আজ এখানেই ইতি টানছি। সহনিকা শুধু উচ্চারণ করে গেলাম। আসুন আপনারা রবীন্দ্র মেলায় দেখে যান হাইলাকান্দি সংস্কৃত চর্চা আর কিভাবে হচ্ছে। তাহলে আজ এখানে শেষ করছি। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনা অনেক খামতি থাকা সত্ত্বেও, বিষয়ে বৈচিত্র্য, নান্দনিক গুণ এবং ইতিবাচক বার্তার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের দর্শকরা এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, পরামর্শ দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। এই কবিতা উৎসব এডুকেশন মূলত কবিতা চ্যানেল, তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। ধন্যবাদ, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।